ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অড কাপল। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। তো এখন আমাদের ট্রেন আছে, আমরা যাব মালদা। হ্যাঁ, এটা মনেই হতে পারে যে প্রত্যেক মাসে আমাদের মালদা যাওয়া লেগে আছে, বাট খানিকটা সেই রকমই মনে হচ্ছে। বাট যেহেতু বিয়ের রিসেপশনে যখন ওখানে গিয়েছিলাম তো খুব একটা বেশি আমার আপনাদের ছোট করে দেখায় এই কূপটা। এটা হচ্ছে আপার বার্থ, এটা লোয়ার বার্থ। লোয়ার বার্থটাকে আপাতত সোফার মতো করা আছে। এবার যখন ঘুমানোর সময় হবে তখন এখানে একটা চাবি দেওয়া আছে, এই চাবিটা তুলতে হবে। তোলার পরে এই টানলে এটা বেডটা খুলে গেল, এটা এখন বেড হয়ে গেল। আপাতত আমরা এখন বসবো, এখন ঘুমোবো না। এবার আপার বার্থের ওখানে একটা এসি ভেন্ট দেওয়া রয়েছে, আর এখানে একটা এসি ভেন্ট রয়েছে। এটা একটা ছোট করে কাভার রয়েছে, যদি আপনার কাছে একটা হ্যাঙ্গার আপনি বাড়ি থেকে আনতে পারেন। ধরে নিন আপনি আপনার কিছু এমন কিছু ক্লোথস আছে যেটা আপনি হয়তো ব্যাগে ভরবেন না, ব্যাগে ভরলে অসুবিধা, সেটা আপনি এর মধ্যে টাঙিয়ে রাখতে পারেন। এখানে একটা ছোট করে কাভার দেওয়া রয়েছে। শুজও রাখা যাবে, শুজ রাখা যাবে। আর ওদিকে আছে একটা মিরর। আর কোনো প্রবলেম হলে লাইক আপনি একজন অ্যাটেন্ডেন্ট থাকে। এই ফার্স্ট ক্লাসের নিয়ম হচ্ছে একজন অ্যাটেন্ডেন্ট সবসময় থাকে। যদি কিছু দরকার পড়ে বা আপনার মনে হলো যে এসির যে টেম্পারেচারটা সেটা একটু কমাতে হবে বা অসুবিধা হচ্ছে, তাহলে এখানে একটা কলিং বেল রয়েছে, সেখান থেকে আপনি ডাকতে পারেন আপনার অ্যাটেন্ডেন্ট। খাবার টেবিল দেওয়া হয়েছে একটা, আপনি আপনার ডিনার লাঞ্চ এখানে সেরে নিতে পারেন। এই হচ্ছে ভারতীয় রেলের কূপ। আর এখানে একটা ছোট করে দেওয়া রয়েছে হ্যাঙ্গার, সেখানে আপনি আপনার ছোট কোনো লাগেজ বা কিছু টাওয়েল না, টাওয়েল টাঙানোর জন্য। আচ্ছা, ওয়াশরুমে যাওয়ার আগে টাওয়েল আপনি ইউজ করে রাখলে। আর এইটা একটা সুবিধা জিনিস হচ্ছে, এখানে আপনি দেখতে পারবেন যে কোনো টয়লেট এই মুহূর্তে ভ্যাকান্ট রয়েছে না অকুপাই রয়েছে। যদি কোনোটা অকুপাই থাকে তাহলে অকুপাইড চলবে, যদি ভ্যাকান্ট থাকে তাহলে। সো আজকে আমাদের ডিনার গরম গরম চিকেন বিরিয়ানি ফ্রম রয়্যাল।
ট্রেনে যেতে যেতে রাতের খাবারটা একটু জম্পেশ হলে মন্দ হয় না। তবে রাতের ট্রেনের সবচেয়ে বড় সমস্যাটা কি বলুন তো, সেটা হচ্ছে বাইরের জিনিস খুব একটা ভালো কিছু দেখা যায় না, নিজেদের মুখটাই, নিজেদের শ্যাডোটাই, রাদার রিফ্লেকশনটাই দেখা যায়। তো দিনের ট্রেনে এই সমস্যাটা হয় না, খুব সুন্দর বাইরের দৃশ্য উপভোগ করা যায়। বাট রাতের ট্রেন হলে আমাদের মতো মানুষদের সুবিধা, যাদের ছুটি নিয়ে একটু প্রবলেম হয়, টানা শিডিউল থাকে, ফলে তো কি হয়, দিনটা নষ্ট হয় না। সারাদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা ট্রেন, একেবারে সকালবেলা পৌঁছে যায়। তো সুবিধা অসুবিধা মিলিয়ে মিশিয়ে। বিরিয়ানির দোকানের আমার চামচ নিয়ে কি লাভ হলো? সেই তো তুই হাত দিয়েই খাচ্ছিস। হ্যাঁ, হাত দিয়ে না হলে তো জুত হচ্ছে না। জুত করে বিরিয়ানি খাওয়া, তাই তো? মাংসের হাড় একটু না চিবোলে তোর কি আর বিরিয়ানি খাওয়া হয়? বলো, হয়? ট্রেনটা বেশ জোরে দৌড়চ্ছে, হ্যাঁ, এটা থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, বাট একটা আওয়াজ যেটা হয় না, ঝমঝম, ঝমঝম আওয়াজ ভাল লাগছে। হ্যাঁ। 2 বছর কোথাও যাইনি, বাস ঘরে বসেছিলাম বাবা। কোথায় ঘুমাবি, নিচে না উপরে? নিচে, তুই উপরে উঠে যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন সময় আসুক দেখছি। তো এটা ভারতীয় রেলের ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে দু রকম সিট বুক করা যায়, একটা হচ্ছে কেবিন আর একটা হচ্ছে কুপ। কেবিনে 4টে বেড থাকে, 4টে সিট থাকে, কুপে থাকে 2টো, একটা আপার একটা লোয়ার। তো কুপ বুক করার ক্ষেত্রে এখন, আগে কি ছিল, আগে যখন শুধুমাত্র অফলাইনই করা যেত, কোনো অনলাইন সিস্টেম ছিল না, তখন কুপ বলে দিতে হতো আলাদা করে টিকিট কাউন্টার, যে আমি কুপ বুক করতে যাই বা আমি কেবিন নিতে চাই। এখন যে সিস্টেমটা রয়েছে, যদি আইআরসিটিসির ওয়েবসাইটে যাওয়া যায় এবং সেখানে ফার্স্ট ক্লাস যখন আপনি বুক করবেন, সেখানে অপশন দেওয়া হয় যে আপনি কেবিন বুক করতে চান না কুপ বুক করতে চান। কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যদি আপনার আগে থেকে বেশি রিকোয়েস্ট এসে থাকে, তাহলে আপনি কুপ পাবেন না, আপনার জন্য কুপ অ্যালট করা হবে না। এবং ফার্স্ট ক্লাসে একটা খুব সমস্যা, যে যতক্ষণ না চার্ট প্রিপেয়ার হচ্ছে, ততক্ষণ আপনি আপনার কোচ নাম্বার বা আপনি কত নম্বর কুপ পাচ্ছেন তার কোনো নাম্বারের কোনো কিছু আপনি জানবেন না। যেদিন আপনার জার্নি, যে সময় আপনার জার্নি থাকবে, তার ঠিক 4 ঘন্টা আগে, চার্ট প্রিপারেশনের সময়, যখন চার্ট প্রিপেয়ার করা হবে, তখন আপনার কাছে একটা SMS পাঠাবে ভারতীয় রেল, এবং তার মধ্যে আপনাকে বলে দেওয়া হবে যে
বাড়ি ঢুকতেই ইন্দ্রাণীকে দেখে তো সবাই অবাক। সিরাজের গাড়ি এখানে আছে, আমি বললাম সিরাজের গাড়ি নয়, তাহলে পিকুলু নিশ্চয়ই ইন্দ্রাণীকে সারপ্রাইজ দেবে। এক্ষুনি বললাম, মন দেখো। কোথায় দেখলা তুমি? মায়ের দিবি দেখিনি আমি, আমার মন বলছে সিরাজের গাড়ি এক্ষুনি গেল তো। আমি বাইরে হাঁটছি, হেঁটে সিরাজ গাড়ি চলে গেল। আমি এসে বললাম পিকুলু এলো না, যে দেখো তার ইন্দ্রাণী আসছে, আমি সারপ্রাইজ দিব তোমাকে, আমি সারপ্রাইজ দিব তোমাকে। আমাকে দেখে নাও, লাঠি ছেড়ে হাঁটছি। এই তো আমি তো দেখেছি ভিডিও দেখালে আমাকে। দেখো, সুব্রত পাঠক জন্ম দিতে পারে, কর্মদাতা বাপ কিন্তু আমি আছি, আমার মন দেখে দিয়েছে। আমি এখনই বললাম সারপ্রাইজ দিবে, এখন সারপ্রাইজ দিবে। দেখো করলাম। আর মায়ের দিব্যি আমি দেখিনি, আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে বেরোলাম, আমার মন বলছে যে ইন্দ্রাণী আসবো, সারপ্রাইজ দেবে। তাহলে আজকে তো হোলি হয়ে যাবে। না, কাকু এমন করে কালকে বললাম, আমি তাই চলে এলাম। কথা তোমার শাশুড়ি তোমাকে ডেকেছে, বাবা তো ডাকেনি? না না, বাবা আমাকে প্রত্যেকবার ফোনে বলে তুই এলে খুশি হতাম। তুই সেই মতো আমি টিকিটও কেটে ফেলেছি, জানাইনি কাউকে। ঘুম থেকে উঠেছে। আমি বললাম কিনা সারপ্রাইজ, এক্ষুনি বললাম যে পিকুলু সারপ্রাইজ। আরে তুই আমাকে বলেছিস, কাউকে বলেছিস, দেখ আমার মন কেটে দিয়েছে, পিকুলু একা আসবে না। এই যে বাড়িতে আসলেই হাসিটা দেখি, হাসির সাইজটা দেখি। ঘর